আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি মলাই মাছের চচ্চড়ি রান্না করব। গুঁড়া মাছ সবসময় আমি হাতে মশলা মেখেই রান্না করি, তাই পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিলাম, তারপর পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা, কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। পরে আবার দেব একটু ধনিয়া পাতা কুচি, তার সাথে সরিষার তেল। ভালো মতন কচলে কচলে মেখে নিতে হবে। তারপর মাছের সাথে খুব সুন্দর করে মশলাগুলো মেশাবো। যেহেতু মশলা কষাবো না, সেহেতু মশলাগুলোকে ভালো মতন মাছের সাথে মাখতে হবে, তবে মাছ যেন ভেঙে না যায়। চচ্চড়ি করলে একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়, তাই এই পর্যায়ে আরেকটু পেঁয়াজ অ্যাড করে দিব। আর রান্না যখন মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন চিকন করে কাটা আরেকটু পেঁয়াজ অ্যাড করে দিব। মাছগুলো মাখা হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেখে দেব। তারপর একটা ফ্রাই প্যান গরম করে সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু তেল বেশি দিতে হবে এখানে। তারপর মাছগুলো সুন্দর করে ফ্রাই প্যানের মধ্যে বিছিয়ে দেব। আর যে বলের মধ্যে মাছগুলো মেখেছি, সে বলটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, যাতে করে মাছটা ভাজা ভাজাও হয় প্লাস সিদ্ধও হয়ে যায়। মিডিয়াম আঁচে 5 মিনিট মাছগুলোকে রান্না করব। তারপর এমনভাবে উল্টো পাল্টে দিব যেন মাছগুলো একটাও ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। ছোট মাছ তো, তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো মাছ ভাজা ভাজা হয়ে গিয়েছে, তাই চিকন করে পেঁয়াজ কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। আরও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এখন মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, তেলও দেখা যাচ্ছে না। এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। রান্না প্রায় শেষের পর্যায়ে। এই তো মলা মাছ চচ্চড়ি রান্নার ফাইনাল লুক। খুব সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু খুব মজা হয়েছে। ইচ্ছে হলে আমার মতো ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ।